কেন বলছি জানেন? ইউনুসের জম সংকীর্তন। ইউনুস ইতিহাসটা পড়েনি, আসলে ফেরবাজ তো। ক্ষুদ্র ঋণ দেওয়ার নাম করে নিজের দেশের মানুষকে সর্বশান্ত করে বিদেশে নির্বাসনে যেতে বাধ্য হওয়া একটা ফেরবাজ ইতিহাস ভূগোল পড়ার খুব একটা সময় পায়নি ওরা, অথবা পেলেও মনে রাখেনি। এই ধরনের অপরাধীরা যা করে থাকে তাদের অপরাধ ছাড়া, অপরাধমূলক শিক্ষা ছাড়া বাকি সব শিক্ষা খুব একটা মনে থাকে না। 500 বছর আগে ফিরিয়ে দিই, 500 বছর আগে ফিরিয়ে দেব অবিভক্ত বঙ্গে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আলাদা করে অস্তিত্ব ছিল না, ছিল অবিভক্ত বঙ্গ। কি ঘটেছিল সেখানে? 500 বছর আগে চাঁদ কাজী আদেশ দিয়েছিল, কাজীর বিচার করে আদেশ দিয়েছিল নগর সংকীর্তন বন্ধ। অনেকটা ওই হীরক রাজার দেশের মতো এ গান বন্ধ। কি করেছিলেন চৈতন্যদেব? অহিংস ছিলেন, নিশ্চিতভাবে তিনি কাউকে অস্ত্র তুলে নিতে বলেননি, কিন্তু চাঁদ কাজীকে ছেড়ে কথাও বলেননি। চৈতন্যদেব আর তার অনুগামীরা চাঁদ কাজীর জম হিসেবে নিয়েছিলেন সংকীর্তন। কিভাবে? শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের নিয়ে মশাল মিছিল বের করেন শহর জুড়ে, চাঁদ কাজীর অত্যাচারের বিরুদ্ধে মশাল মিছিল। সেখানে খোল করতাল বাজানো হচ্ছিল। কীর্তনের সময় খোল ভেঙে দেয় কাজীর লোক। চৈতন্য মহাপ্রভু সরাসরি ওই মিছিলে থাকা সমস্ত মানুষকে নিয়ে সংকীর্তন করতে করতেই চাঁদ কাজীর বাড়িটা ঘিরে ফেলে। কিচ্ছু করেননি, বাড়ি ঘিরে অষ্টপ্রহর, জানেন আপনারা 8 প্রহরে 24 ঘন্টা মানে একটা দিন হয়। অষ্টপ্রহর চাঁদ কাজীকে হরিনাম শুনিয়েছিলেন। হরিনামে চাঁদ কাজী অতিষ্ঠ হয়েছিল কিনা জানি না, কিন্তু বোধহয় অন্তত ইউনুসের থেকে একটু বেশি বুদ্ধি ছিল চাঁদ কাজীর মাথায়। বুঝতে পেরেছিল কি করতে হবে। অতএব বাড়ি থেকে বেরিয়ে এসে নত মস্তকে ধুলো পায়ে, মানে খালি পায়ে চৈতন্যদেবের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল, আর এমন কাজ করব না। সংকীর্তন বন্ধ হয়নি, চাঁদ কাজী রাজ্যপাট যেতে বসেছিল। ইউনুস এই ইতিহাস জানে না, জানলেও মনে রাখে না, তা বলে ইতিহাসের পুনরাবৃত্তি আটকানো যায় না। সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয়, আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে। আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয়, আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করছি। প্রায় 500 বছরের সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে আজকে বাংলাদেশের মাটিতে, ভারতের বিভিন্ন জায়গার মাটিতে। এটার সঙ্গে ওই ইউনুসরা ঠিক অভ্যস্ত নন। তবে এর পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিকভাবে ভোটে জয়ী যে সরকার আওয়ামী লীগ এবং সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে অসাংবিধানিকভাবে সেই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একটা নাটকীয়ভাবে অন্তর্বর্তী সরকার তৈরি করা হয়েছে, তো সেই শেখ হাসিনা তিনিও তার তরফ থেকে একটি বিবৃতি দিয়েছেন এই সার্বিক পরিস্থিতির পর। তিনি ঠিক কি বিবৃতি দিয়েছেন চলুন আমরা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রামে যখন প্রতিবাদ চলছে, এক আইনজীবী হত্যা হয়, তার প্রতিবাদ। দোষীদের খুঁজে দ্রুত শাস্তি দিতে হবে, অর্থাৎ কোনো ন্যারেটিভ ক্রিয়েট না করে প্রকৃত দোষীদের খুঁজে শাস্তি দিতে হবে। বাংলাদেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণেরই হয়তো চেষ্টা করছেন হাসিনা। মানবাধিকার লঙ্ঘনের দায় ইউনুসকেও শাস্তি পেতে হবে বলছেন শেখ হাসিনা। সার্বিকভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তিনি এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন আপনাদেরকে একবার শোনাবো। বাংলাদেশে যে পরিস্থিতি এখন চলছে সেটা মোটেও কাম্য নয় এবং সেখানে সমস্ত জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে, একসঙ্গে সহমর্মিতার সাথে বসবাস করবে, এটাই কাম্য। কিন্তু দেখা যাচ্ছে যে এক শ্রেণীর উগ্র এক জাতীয়তাবাদ এবং ধর্মীয় মৌলবাদ সেখানে প্রশ্রয় পাচ্ছে এবং সরকার সেই ব্যাপারে কিছু করছে না। এবং আমরা আশা করছি যে বর্তমান সরকার, ইউনূস সরকার, তারা ব্যবস্থা নেবে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে বেটার করার, সমস্ত মানুষের
জানমাল রক্ষার জন্য তারা সচেষ্ট হবে এবং তাড়াতাড়ি এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং সংখ্যালঘুদের ওপর যে নিপীড়ন এইগুলো বন্ধ হবে। জমের গায়ে হাত দিয়েছে ইউনুসের জম সংকীর্তন। বাংলাদেশের সমস্ত আপডেট আমরা ছিলাম, আছি, থাকবো আপনাদের সঙ্গে, কিন্তু রিপাবলিক বাংলার এই মুহূর্তে প্রাইম টাইমে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। ইউনুসের জম সংকীর্তনের পর বাংলাদেশে কী কী ঘটছে জানাবার জন্য কিছুক্ষণের পরেই নতুন খবর নিয়ে, নতুন আপডেট নিয়ে আমরা ফিরে আসবো, তাই তো সুজিতা? একদম, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।